দুনিয়া এত উন্নত, মঙ্গল থেকে ছবি আনা যায়, চাঁদে বাড়ি বানানো যায়, কিন্তু 2.5 হাত নিচের খবর নেওয়া যায় না। আপনার করুণার উপরে রেখা চলে আসছে, মাফ করা দিয়েন মালিক, এই কবরবাসীদেরকে মাফ করা দিয়েন, সারা উম্মতে মুহাম্মাদি যারা কবরে আছে মাফ করা দেন। আপনাকে তো কেউ জিজ্ঞাসা করার নাই, গুনাহগারকে মাফ করলেও কেউ জিজ্ঞাসা করার নাই। আল্লাহ, যে নিজেকে উম্মতে মুহাম্মাদি বলতো তাকে মাফ করা দেন, ইনসানকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, পুরা উম্মতকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন। আল্লাহ মাফ করা দেন, আমাদেরকেও মাফ করা দেন। সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনকে হেফাজত করেন। আল্লাহ, আপনার এত কুদরতের কথা কোরআনে লেখা আছে, এত কুদরতের ইতিহাস আছে, আমরা তো নবী রসুল কিচ্ছুই দেখি নাই, আমরা তো সোনালী যুগই দেখি নাই। আমাদেরকে কমসে কম এই কুদরতটা দেখায় দেন, এই কুদরতটা দেখায় দেন। আল্লাহ, আজকের দিনকে আপনি বদরের দিন বানায় দেন। ইজাল ইয়াওমানা হাদা ইয়াওমা বদরিন, বদরের দিন বানায় দেন। আল্লাহ, আল্লাহ, ফিলিস্তিন ওয়ালাদের জন্য বদরের দিন বানায় দেন, বদরের দিন বানায় দেন, বদরের দিন বানায় দেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা দিয়েছেন। ইচ্ছা আমার, আমি এইখানেই শেষ করে যেতে পারি। বিশেষ করে যুবকদেরকে বলতেছে, মা বোনদেরকে বলতেছে, ইচ্ছা যেমন খুশি তেমন চলতে পারে, কিন্তু বেশি দিন না। সবার কপালে সীমারেখা দেওয়া আছে, যদিও টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যাবে না, যদিও কোনো মেশিন লাগায় বাহির করা যাবে না, কিন্তু রব্বে কাবার কসম, আমাদের পিঠে কোন দিন সীমার শেষ হবে ওটা লেখা আছে। লিকুল্লি শাইইন আজাল, এটা আল্লাহ এই কথা বলবেন না, তোকে সীমা রেখা দিছি। হ্যাঁ, এটাও সত্য, কে কখন যাব জানি না। যুবক যৌবনই চলে যাবে, স্বপ্ন স্বপ্নের জায়গায় থেকে যাবে, আশা আশার জায়গায় থেকে যাবে, আর সে কবরের কোলে চলে যাবে। আর কবির কথা সত্য হবে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमीन खा गई नौजवान कैसे कैसे, জমিন খায়া ফেলবে, এটাও সত্য। এই জন্য ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়। আজকে মুসলমানের দুরবস্থার কারণ এটাই, আর কোনো কারণ না। নাহলে কোরআন তো আমাকে এটা বুঝায় না। মুসলমান যে সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, দীক্ষিত, অবহেলিত, ঘৃণিত, নিকৃষ্টতম সারা দুনিয়ার চোখ। এই জন্য দেখেন না আমাদের যুবকরা ইসলামকে লাইক করে না। দিনের পর দিন চুল কাটা পর্যন্ত নেটে দেখা, তারপরে স্ক্রিনশট নিয়ে চুল কাটা, ঠিক না? ও ইসলামকে লাইক করে না, দেখতেছে ওর দিলে দাগ লাগতে লাগতে এখন ইসলাম ওর কাছে প্রিয় হয় নাই। ওই হাদিস সত্য হয়ে গেছে, ওই হাদিস সত্য হয়ে গেছে। ইদা আযমাত উম্মতি আদ-দুনিয়া নুসিয়াত মিনহা হাইবাতুল ইসলাম। ইসলামের গুরুত্ব মহত্ব দিলের থেকে বাহির হয়ে গেছে। রাগ হয় না, তোমরা পায়ে হাত রাখে। এখন তোমরা ইউরোপিয়ান স্টাইলে চলতে চাও, কিন্তু একটা কথা তোমাদের কানে বলি, যতই চলো না কেন ওরা তোমাদেরকে বুকে নিবে না। কারণ তুমি যতই রূপরেখা চেঞ্জ করো না কেন, কিন্তু এক জায়গায় তুমি তোমার মনের কাছে ধরা খাওয়া, তুমি তোমার মনের কাছে বাধ্য। যখনই তুমি ম্যাট্রিকের ফর্ম ফিল আপ করছো, ধর্মের জায়গায় তুমি
নিঃসন্দেহে ইসলাম লেখা আছে। যখনই চাকরির অ্যাপ্লাই করছো ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। যখনই আইডি কার্ড বানাইছো ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে, ঠিক না? হ্যাঁ, ওরা তোমাদের রূপরেখা দেখবে না, তুমি হাফ শার্ট পরো না ফুল শার্ট পরো, তুমি 3/4 পরো না হাফ কোয়ার্টার পরো, বাবুনরা চুল খুলা করে না বোরকা পরা করে, ওরা এটা দেখে না। ওরা অনলাইনে দেখে, ওরা অনলাইনে দেখে ফেলছে যে এটা বিকেনি পরা ঘুরলে কি হবে, আমাদের মতো রূপ বানায় ঘুরলে কি হবে, এটা আমাদের না। কেননা ওর প্রত্যেকটা সিগনেচার আমাদের কাছে আছে, ওই ইসলাম লেখা আছে, ইসলাম ইসলাম ইসলাম। এই জন্য কোনোদিন তোমাকে পেটে নিবে না, বুকে নিবে না। আমি ঘুরা বলতেছি, সোনারগাঁর মানুষ, আপনারা বসনিয়া দেখেন না, আমার এই চলতেছে। আপনারা ফিলিস্তিন দেখেন না, আমি দেখছি। আমি ঘুরা মানুষ, যা বলি চোখে দেখা বলি। কিতাবি এলেন তো হুজুর কাছে, আমার কাছে নেই। আমার কাছে যা আছে চোখে দেখা। কোনোদিন আপন মনে করবে না। আজকে হয়তো চলতে পারি, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায়, যেমন খুশি তেমন। কবরবাসীর আয়োজন তো এটা, কবরবাসীদের জন্যই তো আয়োজন, ঠিক না? হ্যাঁ, হায় হায়, চলে যেতে হবে। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, যেমন খুশি তেমন চলতে পারি, কিন্তু বেশি দিন না, তারপরে চলে যেতে হবে। ডিসিশন আজকে আমাকে নিতে হবে, চিরদিনের জন্য হারায় যাব না যেমন খুশি তেমন চলা চিরদিনের জন্য পকেটে করে নিয়ে যাবে। কোনটা? জান্নাতে দিবে, যেমন খুশি তেমন চলো। মা তাস্তাকি আনফুসুক, যা চাবে তা মিলবে। যুবকরা যদি বলে 14 তারিখ মিলবে, পার 15 মিনিটে একবার 14 তারিখ মিলবে জান্নাতে, পার 15 মিনিটে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, কাজে লাগাইতে হবে না, না খালি পাওয়ার ব্যাংকে ভরে রেখে দিবে। মনে হয় বোঝেন না, জান্নাতে প্রত্যেককে 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ঠিক না? হ্যাঁ, কাজে লাগাইতে তো হবে, ঠিক না? হ্যাঁ, কাজে লাগানোর জন্য ওই সিস্টেমে বানায় রাখছে। 15 মিনিট পর পর কল আছে, ভিডিও ছবি দেখায়, আয় আমার কাছে চলবি, দেখা যায় আল্লাহ কি বানায় রাখছে। আমি বইলা দিই কি বানায় রাখছে। হাঁটু পর্যন্ত বানাইছে মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বর দিয়া, তাক পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। সমুদ্রের পানি কিরকম বলেন না? লবণাক্ত, অতিরিক্ত লবণ হওয়ার কারণে তিতা তিতা। একবার জিহ্বায় লাগাইলে সারা দিনেও এটার ধম যায় না, যায় না কি? দেখছেন কখনো সমুদ্রের পানি থুতলা জিহ্বায় লাগায়? হ্যাঁ, সারা দিনও যায় না, ঠিক না? শুধু মুখের থুতু দিবে, থুতু 7 সমুদ্রের পানিগুলার তিতাত্ম দূর হবে, মধুর মতো মিষ্টি হবে, 4টা সুগ্রাণ বাহির হবে। ওই ঠোঁটের বীজাটা যদি তোমার ঠোঁটের ডাইরেক্ট লাগে কেমন হবে? মনে হয় বুঝিয়ে পারবো না। কিস নিলে কেমন লাগবে? ঠোঁটে ঠোঁট লাগলে কেমন লাগবে? পাবো না একটু, অসুবিধা কি? বাপ শুধু ভালো, ভালোর কোনো বর্ণনা নাই। আল্লাহ বানায় রাখছে, যেখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে তোমার। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর, এটাকে পুর বলে, পুর। এতটুক জমিনের উপরে এরকম করে ধরলে সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। জান্নাতের কাপড়ে সুতা দিয়া না, আলোর সুতা দিয়া বানাবে। 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পরাবে। লেহেঙ্গা বোঝো?
এরম করে মারবে, 3 কিলোমিটার পর্যন্ত ছড়াবে। আল্লাহ বানায় রাখছে। সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে, যেমন খুশি তেমন চলা। এই 60-70 বছরে এটাকে হারায় দিব না পকেটে করে চিরদিনেরটা পাওয়ার জন্য নেওয়া যাবে। আজকে মুসলমান দুরবস্থা এই জন্য, নাইলে কোনোদিন এই দুরবস্থা হইত না। আল্লাহ যাদের রব তাদের আবার দুরবস্থা। কোরআন যাদেরকে বলে আনতুমুল আলাউনা, তোমরা উপরে, ওরা আবার পায়ের নিচে। কোরআন যাদেরকে বলে হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন তোমাদের জন্য, ওদের জীবন আজকে এরকম উজাড়। কোরআন যাদেরকে বলে উলাইকা লাহুমুল আমান, তোমাদের জন্য সর্ব ধরনের নিরাপত্তা, আজকে ওরা নিরাপত্তাহীনতায় ছুটাছুটি করে। কোরআন যাদেরকে বলে উলাইকা লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন তোমাদেরকে আমি পালবো, পাখির মতো পালবো। রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, ওরা আজকে এক ফোঁটা পানির জন্য চিৎকার। কোরআন যাদেরকে বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা তোমাদেরকে আমি এইখানেও পড়াইছি ওইখানেও পড়াবো। মুসলমানের ঘরে অস্তিত্ব কে দিছে? কে? আমরা ইচ্ছা করে আসছি? কে দিছে? সিলেকশন কার? উম্মতে মুহাম্মাদি কে বানাইছে? নবীরা তো চোখের পানি ঝরাইছে। দানিয়াল আলাইহিস সালাম নামক নবী 2500 বৎসর অপেক্ষা করছে শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। ওই উম্মত আজকে এই দুরবস্থা, শুধু যেমন খুশি তেমন চলার কারণে। ওলামা হয়তো আমাকে খারাপ বলবে, 5 বেলা মনে হয় রব্বে কায়নাত আমাদের পিছ পিছ ঘুরতে ছিল, জোহরে ঘুরতে ছিল, আয়না জোহরে একটু তোর সাথে দেখা হোক না, আসরে আবার ঘুরছে, আয়না দুইজনে একটু কথা বলি না, মাগরিবে আবার গেছে, আয়না দুইজনে একটু কথা বলি না, এশায় আবার গেছে, আয়না দুইজনে একটু কথা বলি না, সকালে উঠলে তো উঠবি, না উঠলে তো তোর আর আমার কথা শেষ হয়ে যাবে, শেষ কথা দুইজনের হবে, আয়না তুই আমার কাছে চলে আসবি, ফজরের সময় উঠা ডাকছে এই জন্য, কত বড় রাতটা পার হয়ে গেল, তোর আর আমার কথা হয় নাই, উঠোস না, আয় না দুইজনে একটু কথা বলি না। মুসাল্লি ইউনাজি রব্বা, হাদিসের শব্দ, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আমি একটু এই ভঙ্গি দিয়ে বললাম আর কি, পিছে পিছে যে ডাকে কথা বলার জন্য, তারপরও আসে না, তারপরও আসে না। হায় হায় যুবক, হায় হায় মা বোন, ইসলামের কোন জিনিস আছে যেটার বিনিময় নাই? কাটা দিয়ে একটা খোঁচা খাইলে পর্যন্ত আল্লাহ সওয়াব দেয়। কি সওয়াব দেয় জানেন? কাটার খোঁচা লাগলে আমরা কি কই? ঠিক না? কি কই? বলি না? আনিনুল মারিজি তাসবিহুন, সুবহানাল্লাহ পড়ার সওয়াব পায়। সুবহানাল্লাহ জান ওলামাদেরকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহর সওয়াব কি? বুখারীতে আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের ভিতরে যা আছে পুরা জায়গাটা নেকি দিয়ে প্যাক হয়ে যায়। তো যদি শুধু সুবহানাল্লাহ বললাম তো অর্ধেক হইল, আলহামদুলিল্লাহ বললাম তো বাকি অর্ধেক হইল, তাহলে অর্ধেক তো বোঝা যাবে। ওই সওয়াব দেয়, শুধু একটা কাটার খোঁচা লাগে। হায় 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 যুবক, সবকিছুরই তো সওয়াব আছে। বয়া বয়া যদি চিন্তা করে, একটা বিবেক দিয়ে ভাবেন, বয়া বয়া চিন্তা করতেছে, আল্লাহ রসুল বলতেছে, আল্লাহ বলতেছে লাতাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা।
লাতাফাক্কুরু সাআ। সামান্য সময় সঠিক চিন্তা, 60-70 বছর বন্দেগী করে তুমি যেখানে না যাবে, সামান্য সময় চিন্তায় এর আগে চলে যাবে। আল্লাহ, আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত শুধু এই কারণে যে আমরা যেমন খুশি তেমন চলতেছি। উচিত ছিল না মুসলমানের ঘরে যে জন্ম নিল, আল্লাহ যাকে সদিচ্ছায় জন্ম দিল, উম্মতে মুহাম্মাদি যে হলো, তাকে ইচ্ছা মতো চলা উচিত ছিল না, যেমন খুশি তেমন চলা উচিত ছিল না। চলার আগে ভাবা উচিত ছিল আমার আল্লাহ কেমন চলা চায়, আমি এমন চলবে। রাসূল কেমন চায় তেমন চলবে। যতদিন চলতে ছিল উপরেই ছিল, পেটে ভাত ছিল না বটে, শরীরে কাপড় ছিল না বটে, পায়ে জুতা ছিল না বটে, মাথা গোচার ঠাই ছিল না বটে, আমি শেষ জায়গায় চলে আসছি বটে। কিন্তু রব্বে কাবার কসম, ঠোঁট খুলতে দেরি, সাহায্য আসতে দেরি। সময় থাকলে আপনাদেরকে হাদিস থেকে প্রমাণ দিয়ে দেখাইতাম। চিৎকার দিতে দেরি, আসমানতে ফেরেশতা নামতে দেরি হয় নাই। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। কোরআন বলে সংখ্যা আমরা দেখি না, ওইদিকে কত এটাও দেখি না, এইদিকে কজন এটাও দেখি না, আমরা দেখি লোকটা আমাদের কিনা, আমাদের হইতে দেরি, আমরা ছুটে আসতে দেরি করি না। আসেন আজকে তওবা করি আর অঙ্গীকার করি, কেন কবরে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। রব্বে কাবার কসম, কবরে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে, থাকা যাবে না এখানে। যতই প্রতিরোধ করুক না কেন, সময় আসতে দেরি। অলৌফি বুরুজিন মুশাইয়্যিদা, কোরআনের এটাই যুক্তি। তুমি যত ধরনের প্রতিরোধ করো, মেশিনারি, টেকনোলজি, যত কিছু দিয়ে করো, সময় আসতে দেরি, আমরা উঠে আনিতে দেরি করব না। কোন প্রতিরোধ কাজে আসবে? দুনিয়ার যত বড় টেকনোলজি ব্যবহার করো, মুখ চলে আসছে, রাখতে পারবে না। কাচের গ্লাসের ভিতর থেকে উঠে নিয়ে, এই জন্য চলে যাবো। আসেন আজকে সিদ্ধান্ত নিয়ে উঠি, কি করবো? ইচ্ছা মতো চলবো, যেমন খুশি তেমন চলবো, না আল্লাহ যেমন চায় তেমন চলবো? কোনটা? কি বলে যুবকরা? তাহলে সর্বপ্রথম একটা কাজ করতে হবে, অতীত আর ফিরে আনা যাবে না। আল্লাহ যদি এই সিস্টেম না রাখতেন, রব্বে কাবার কসম কোনো দিন আমরা পাইতাম না। আল্লাহ রাখছেন এই উম্মতের জন্য, ভালোবাসার খাতিরে রাখছেন, ভালোবাসা এই জন্য। এই উম্মতের সাথে আল্লাহর মহব্বত আছে, ইয়ারি আছে, ভালোবাসা আছে। কতটুকু এখন মাত্রা দেখাইতে পারবো না। চলেন হুজুররা যদি মানে একটা দেখায় দিয়ে দিব, এই উম্মত দোজখে যাবে, কিন্তু হাত করি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। দলিল আপনারা দেখা নিয়ে না, আমি বইলা গেলাম। হাতে হাত করি, পায়ে বেড়ি, গলায় শিকল থাকবে না, চেহারা চকচকে থাকবে। মালিক জিজ্ঞাসা করবে এটা আবার কেমন আসামি? আসামির তো কোনো নিদর্শনই নাই। তো বলবে আমার বন্ধুর উম্মত। বলছে হাত করি কেন নাই? যেই হাত উজুতে ব্যবহার হয়, হাতে হাত করি লাগে না। যেই পাও মসজিদের দিকে হাইটা যায়, ওই পায়ে বেড়ি লাগে না। যেই পাও আমার কুদরতি পায়ে লাগে, চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। 3 জায়গায় আগুন দিবে না, চেহারা, হাত আর পাও, বাকি শরীরে লাগায় দাও। মালিক বলবে খুশি ধর, আগুন যাবে ধরতে। আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে, আমরা কলেমা পড়বো, আগুন ভেঙে চলে যাবে। 1 বার 2 বার 3 বার মালিক আগুনে লাঠি চার্জ করবে, ধরিস না কেন? আগুন বলবে লাইসালি সুলতান,
আমার ক্ষমতা নাই, আমি ধরি। কলেমা পড়তেছে কেমনি ধরি? ইমাম কর্তুবী রহমতুল্লাহ লেখছে, তখনই উম্মতে মুহাম্মদী বেহুশ হয়ে যাবে, এর ভিতরে তার উপরে শাস্তি চলবে। পুরা যখন হবে, রব্বে কাবার কসম বাহির করে নাহারে হায়াতে গোসল করাবে, আবার যেমনটা তেমন চকচকে হয়ে যাবে, তারপরে চিরদিনের জন্য জান্নাতে ঢুকায় দেবে। ভালোবাসা, আসেন আজকে তওবা করুন, করবেন। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, প্রথম আকাশে এখন চিৎকার দিতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি, আমি চলে আসছি। আজকে উম্মতের তওবার সময়। 200 কোটি মুসলমান আজকে তওবা করে দেখুক, কালকে সূর্য কি নিয়ে ওঠে। মুসলমান তওবা করতে চায় না, না যুবক, না নারী, না পুরুষ, না বৃদ্ধ, কেউ চায় না। সবাই মন মতো চলতে চায়। কতদিন চলবেন? মওত দুয়ারে চলে আসলে তখন আর কাজ হবে না। হ্যাঁ, এই উম্মতের হবে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি হুঁশ থাকে, আর যদি হাত তুলে তওবা করতে পারে বা ইশারায়ও তওবা করতে পারে, তারপরও কবুল হয়ে যাবে। চলেন আজকে তওবা করি, এই নিয়তে করি আমরা যে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানের পক্ষ থেকে করলাম। কিতাবে পাওয়া যায় 6 লক্ষ লোক হজ করছে, কবুল হয়েছে 6 জনের, আর কারো হয় নাই। আল্লাহ রহমত চষে চলে আসছে, তো বলছে 6 জনের কারণে 6 লক্ষটা কবুল। তাহলে বাজে আছে না? আজকে আমরা সমস্ত উম্মতের পক্ষ থেকে তওবা করি যে আল্লাহ আবাবিলকে আর ঘুরতে দেখতে মনে চায় না, উঠতে দেখতে মনে চায় না, টানা মেলা উঠতে দেখতে মনে চায় না। আবাবিল কেন বানাইলা তুমি? ডানা মেলা উড়বে, তাহলে হাতিয়ালাদেরকে পাউডার কে বানাবে? কাসকিন মাকুল, পাউডার কে বানাবে? তওবা করো, আল্লাহকে বলো যে আল্লাহ আবাবিলকে হুকুম দেন না, মশাকে হুকুম দেন না। নমরুদি বাহিনীকে ধ্বংস করছেন, চিৎকারের ফেরেশতা হুকুম দেন না, কওমে সালেহকে ধ্বংস করছেন। বাতাসের ফেরেশতাকে হুকুম দেন না, আল্লাহ দেন না হুকুম, যারা কওমে আদকে ধ্বংস করছে। আপনার এত শূন্য বলে, আপনার বলে এত সৈনিক, লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু, আপনি ব্যতীত সৈনিকের সংখ্যা কেউ জানে না, প্রকার কেউ জানে না। এগুলো কোন দিন কাজে লাগাবেন? আর উম্মত তো নাই, না আছে উম্মত? হ্যাঁ, হুজুর কি বলে, আর কোন নবী আসবে? আর উম্মত তো নাই, কখন কাজে লাগাবেন? আর কতদিন ক্যান্টনমেন্টে পালবেন? বাইর করে আমাদের ইমান বাড়ায় দেন না। আসেন তওবা করি, রাজি? চলেন হাত উঠায় তওবা করি। আল্লাহ তওবা মনের থেকে, আরে নামান না, বলেন আল্লাহর কাছে মনের থেকে, আল্লাহ তওবা করলাম সমস্ত উম্মতের পক্ষ থেকে। হইতে পারে, হইতে পারে, হইতে পারে কবুলিয়াতের সময় এখন। বহুত আল্লাহওয়ালারা ঘুমের থেকেও উঠা গেছে, আর মুসল্লায় দাঁড়ায় এখন বলতেছে, খানে মে না মজা না সোনে মে, হমে তো মজা আতা হ্যায় রোনে মে। খাওয়ায়ও মজা নাই, ঘুমায়ও মজা নাই, বিছনায় যায় দেখছি মজা নাই। আমাদের মজা তো আপনার সামনে কান্নার ভিতরে আসে। বহুত আল্লাহওয়ালা এখন মুসল্লায় দাঁড়ায় গেছে, আমরা তো এখনো মুসল্লাই, আমরা তো বিছনাই যাই নাই। এই জন্য মেরে দোস্ত তওবা করলাম আজকের থেকে, অঙ্গীকার আর ইচ্ছা মতো চলবো না, আল্লাহর হুকুম মতো চলবো, নবীর তরিকা মতো চলবো। রাজি? কে কে রাজি দেখি? বাংলাদেশ নামান, নামান। বাংলাদেশের জন্য সহজ আর কোথাও নাই, বাংলাদেশে সবচেয়ে সহজ। 2 পরিবেশ দুনিয়ার কোথাও নাই, এত সুন্দর, এত কাছে। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের পরিবেশ। আমি 99 দেশ দেখা বলতেছি, কটা দেখছি, আর একটা পুরা করার ইচ্ছা আছে, তাতে সেঞ্চুরি হয়ে যায়। দোয়া করেন আপনারা, আমিন বলেন।
আল্লাহ যেন পুরা করে এরকম সুন্দর পরিবেশ দুনিয়ার প্রথম। সহজ আমাদের শিখেন, আলেমদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়াই। আসেন, আমরা ফিরে আসি। পানি যেন মাথার থেকে গড়ায় যাওয়ার আগেই ফিরে আসি, তাইলে অসুবিধা নাই। আর সর্বশেষ কথা, আল্লাহর যে মানব, আল্লাহর যে মানি, এটার সবচেয়ে বড় একটা প্রমাণ আছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 ওয়াক্ত ছাড়ে না। আরে আমি তো বলি, ফজর নামাজ যার জীবনে ছুটে নাই, ওকে জান্নাতের সার্টিফিকেট লেখা দেওয়া যায়। বিশ্বাস হয় না? কেন ফজরের নামাজ, কোরআনে ফজরের নামাজ লেখা নাই, ইন্না কোরআন আল ফজরি, তারপরে লেখা আছে মাশহুদা, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। ফজরের নামাজ সার্টিফিকেট, আসরের নামাজ সার্টিফিকেট, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে পড়বো না? পড়বেন না? পড়বেন? হ্যাঁ। আরেকটা কথা শেষ, যদিও আমাদের রক্তক্ষরণ হইতেছে, আমরা প্রতিবাদের পরে প্রতিবাদ করতেছি, কিন্তু শুধু প্রতিবাদ যথেষ্ট না। ফিলিস্তিনের জন্য আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু শুধু প্রতিবাদ যথেষ্ট না, আরো 2টা জিনিস লাগবে। আমার মনে হয় এখানে কেউ নাই, যেদিন থেকে যুদ্ধ চলতেছে ওই দিন থেকে আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত করি, এরকম কেউ এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। উচিত আমাদের ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কোরআন বলে আমার কাছে সাহায্য চাও নামাজ দিয়ে। উচিত ছিল আমাদের ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়া। যে মালিক হাত পা বাঁধা, ভিতরে রক্তক্ষরণ হইতেছে, মুখে প্রতিবাদ হইতেছে, কিন্তু কি করব? তোমার কাছে বিচার করলাম, তুমি কিছু কইরা দেখাও না। 2 রাকাত সালাতুল হাজত পড়া দরকার। পড়বেন ইনশাআল্লাহ? তাইলে বুঝবো আপনি ফিলিস্তিনকে ভালোবাসেন। সে তো প্রতিবাদ করলেন, আল্লাহ বলল এটা করলেন না। আরেকটা করণীয় আমাদের আছে, 3য়, সেটা হলো মেরে দোস্ত, ডেলি 1 টাকা ফিলিস্তিনের নামে সদকা করে। 1 টাকা। ইন্না সাদাকাতা তারুদ্দুল বালা, সদকা বালাকে দূর করে। এর চেয়ে বড় বিপদ আর কি হবে, মুসিবত কি হবে? যেটা এখন 9টা বাজতে চলতেছে, 9টা না, 9টা 48 এখন গাজাতে। 3 ঘন্টা পরে ওরা, রাত্র হয় না যেন কিয়ামত হয়। আপনি 1 টাকা সদকা করেন, 10 দিনেরটা 10 টাকা একসাথে দিয়ে দেন, নিয়ত করা। একজনও মনে হয় আমরা এখানে দিই। সদকা করেন। শুধু নিজেদের প্রতিবাদ দিয়ে যথেষ্ট মনে না করি, করবেন? তাইলে বোঝা গেল গাজাবাসী ব্যথা আপনার দিলে আছে, নাইলে নাই। শুধু চিৎকার দিলে কিছু হবে না। আল্লাহর দিকে ফিরি। আল্লাহ যদি চাইলো, তাহলে কালকের সূর্য এমন খবর নিয়ে উঠবে যেটা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। না পারে না আল্লাহ? 1 ফোঁটা পানিকে আপনার আমার মতো একটা মানুষ বানাইতে পারলো, আর এটা পারবে না? আল্লাহ কি এতই দুর্বল? আল্লাহ আল্লাহ কামান কান, আগে যেরকম ছিলেন এখনো ওরকমই আছে। আল্লাহ না শক্তি কমছে না ভান্ডার কমছে। এই জন্য করবো তো? হ্যাঁ, সত্য। হ্যাঁ, শুধু মুর্দাদের জন্য ওয়াজ করলে চলবে না। যাদের মা বাবা চলে গেছে তাদের পায়ে হাত রেখা বলে, ডেলি 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়েন। 2 রাকাত পারবেন না? না পারবেন না? এখানে তো একজনও অভ্যস্ত নেই যে আমি ডেলি মার জন্য বাবার জন্য 2 জনের জন্য 2 রাকাত পড়ি। 2 রাকাত পড়েন। দাঁড়ায় না পড়তে পারেন, বৈশা পড়েন, পড়েন। ইহসান আমাদের উপরে। বৎসরে 1টা কইরা, এটা মনে করেন না যে আমি মা বাবা হক আদায় করে দিচ্ছি, না। ডেলি 1 টাকা করে মা বাবার নামে 2 টাকা সদকা করেন, 2 টাকা ডেলি।
পারবেন? হ্যাঁ, চাই এটা করা উচিত আমাদের। 2 রাকাত নফল, 2 টাকা সাদকা। তাইলে বোঝা গেল মা বাবার জন্য আপনার মায়া আছে, দরদ আছে। ইনশাআল্লাহ আপনি করবেন, আপনার সন্তানকে আল্লাহ ঘাড়ে ধরে করাবে, ওরকম বানাবে যে সেও করবে। আর না হইলে দেখা যাবে ওনাদের জমিন পায়া, ওনাদের সোনার দামের জমিন পায়া আমরা সোনার পাহাড়ের মালিক হয়ে যাব, বাড়িওয়ালা হব, জমিদার হব, আর বৎসরে একবার ওনাদের নাম নিব। এটা উচিত না, এটা কোরআনের শিক্ষা না, এটা আল্লাহর শিক্ষা না। আল্লাহর শিক্ষা তো এটাই হলো যে প্রত্যেক নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা 2 রাকাত পড়েন, আর এই দোয়া পড়েন। আরবি না পারেন, বাংলায় পড়েন, তাইলে হক আদায় হবে, নাইলে হক আদায় হবে না। মা বাবার বড় হক আছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আবারও মাপ চেয়ে নিতেছি দেরি হওয়ার কারণে। দোয়া করবো। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লা নুহসি সানাআন কামা আনতা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব, ভিক্ষার পর্ব। কোথায় বসা চাইতেছি, কাদেরকে নিয়ে চাইতেছি, কোথায় বসা চাইতেছি, কোন মজমায় বসা চাইতেছি, যেটা ফেরেশতা দ্বারা ঢাকা, ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাযিল হইতেছে, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে। কাদেরকে নিয়ে চাইতেছি মালিক দেখেন না, একটু তাকায়। সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, যুবকও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, অন্তরালে মনে হয় মাবুনরও আছে। কোন সময় চাইতেছি মালিক? যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আপনি মাপ করার জন্য ডাকতেছেন, আমরা মাপ পাওয়ার জন্য হাত উঠায় দিছি। তারপরেও যদি না পাই তাহলে আর কোথায় পাবো মালিক? বেশি চাবো না, এতটুকু অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এলাকাবাসী যেন কবুল হয়, শ্রোতা যেন কবুল হয়, বক্তা যেন কবুল হয়, নারী যেন কবুল হয়, পুরুষ যেন কবুল হয়, যুবক যেন কবুল হয়, বৃদ্ধ যেন কবুল হয়, এই এলাকার বাচ্চা বাচ্চা যেন আজকে কবুল হয়, ইনসানের সাথে জিন্নাতও যেন কবুল হয়। কেননা আমরা দেখতেছি কবুলিয়াত ছাড়া কিছু ঘটে না। যদি কবুলিয়াত না হইতো আবু বকর সিদ্দিক হইতো না, উমর ফারুক হইতো না, উসমানে গনি হইতো না, যুন্নুরাইন হইতো না, আলী শেরে খোদা হইতো না, ১৬ লক্ষ কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না। বিদায় কবুলিয়াত আগে চাইতেছি মালিক, কবুলিয়াত, কবুলিয়াত। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে তো শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, যাদের জন্য আয়োজন কবরবাসী। দুনিয়া এত উন্নত, মঙ্গল থেকে ছবি আনা যায়, চাঁদে বাড়ি বানানো যায়, কিন্তু 2.5 হাত নিচের খবর নেওয়া যায় না। আপনার করুণার উপরে রেখা চলে আসছে, মাফ করা দিয়েন মালিক, এই কবরবাসীদেরকে মাফ করা দিয়ে, সারা উম্মতে মুহাম্মাদি যারা কবরে আছে মাফ করা দেন। আপনাকে তো কেউ জিজ্ঞাসা করার নাই, গুনাহগারকে মাফ করলেও কেউ জিজ্ঞাসা করার নাই। আল্লাহ যে নিজেকে উম্মতে মুহাম্মাদি বলতো তাকে মাফ করা দেন, ইনসানকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, পুরা উম্মতকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন। আল্লাহ মাফ করা দেন, আমাদেরকেও মাফ করা দেন।
সারা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনকে হেফাজত করেন। আল্লাহ, আপনার এত কুদরতের কথা কোরআনে লেখা আছে, এত কুদরতের ইতিহাস আছে। আমরা তো নবী রসুল কিচ্ছুই দেখি নাই, আমরা তো সোনালী যুগই দেখি নাই। আমাদেরকে কমসে কম এই কুদরতটা দেখায় দেন, এই কুদরতটা দেখায় দেন। আল্লাহ, আজকের দিনকে আপনি বদরের দিন বানায় দেন। ইজআল ইয়াওমানা হাদা ইয়াওমা বদরিন, বদরের দিন বানায় দেন। আল্লাহ, আল্লাহ, ফিলিস্তিন ওয়ালাদের জন্য বদরের দিন বানায় দেন, বদরের দিন বানায় দেন, বদরের দিন বানায় দেন। আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ, আমরা হানাহানি দেখতে চাই না, কাটাকাটি দেখতে চাই না, মারামারি দেখতে চাই না, বিশৃঙ্খলা দেখতে চাই না। আল্লাহ, আপোষে হিংসা বিদ্বেষ দেখতে চাই না। আল্লাহ, আমরা ভাই ভাই হয়ে থাকতে চাই। আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে আপনি হেফাজত করেন। করোনার থেকে করছেন, শতবার ভূমিকম্প আসছে, বিপর্যয় ঘটে নাই, আপনি হেফাজত করছেন। আল্লাহ, 10 নম্বরের বিপদ সংকেত আসছে, আপনি হেফাজত করছেন, কোনো বিপর্যয় ঘটান নাই। আজকেও আমাদের দেশকে হেফাজত করেন, আজকেও আমাদের দেশকে সুরক্ষিত করেন। আল্লাহ, মাসাজিদ, মাকাতিব, মারাকিস, আল্লাহ সবাইকে হেফাজত করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।